জয় জয় প্লিজ রানীকে পড়াশোনা করার পারমিশন দিয়ে দাও প্লিজ। ছোট মা তুমিও না করো না ছোট মা, প্লিজ প্লিজ রাজি হয়ে যাও প্লিজ ছোট মা, কোনো অসুবিধা হবে না। দেখো আমরা তো এতজন লোক রয়েছি বাড়িতে, সেরকম হলে ওকে নিয়ে আসা দিয়ে আসার কাজটাও আমরাই করে দেবো। বাবা, কাকে দেখছি? এ আমার বউই তো। ও জয়, একটু ভেবে দেখো ব্যাপারটা। দেখো আমরা বাড়িতে এতজন লোক রয়েছি, আমরা সবাই মিলে যদি সাহায্য করি, রানী ঠিক সব কিছু ঠিকঠাক করতে পারবে। ওকে পড়াশোনা করা থেকে আটকেও না প্লিজ জয়। শুধু মেয়েটার একটা বছর নষ্ট করার তো কোনো মানে হয় না। মানে রানী পড়াশোনা করতে এত ভালোবাসে, শি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করেছে, তারপর র্যাঙ্ক করেছে। প্লিজ পারমিশন দিয়ে দাও প্লিজ। এই রিতা এটা বর্তি ভাই, মানে এই কথাগুলো বর্তি ভাই বলছে। এই ব্যাপারটা অনেকটা ওরম হয়ে গেল না? কিরকম? ওই ভূতের মুখে রাম নাম। আমিও তো ওটাই ভাবছি, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আগো, আর সূর্যটা কোন দিকে উঠেছে বলো তো? তাই তো। বড় বৌমা, তোমার মুখে এসব কি কথা শুনছি, সঙ্গে আবার অনিশাও? আমি তো সেটাই ভাবছি দাদা, তুমি তো রানীর পড়াশোনার বিরুদ্ধে ছিলে, তুমি এখন উল্টো সুরে গান গাইছো যে? দেখো আন্টি, আমি যা বলছি পুরোটাই তোমাদের পরিবারের সম্মান রক্ষার্থে বলছি, বাধ্য। হ্যাঁ আমারও সেটাই মতাই সাপোর্টার। তাহলে এতগুলো দিন ধরে রানীর পড়াশোনার বিরুদ্ধে এত কথা বলেছিলে কেন? ভুল করেছিল অনিশা, তাই না? ওসব যা হওয়ার হয়ে গেছে, যদি ভিডিও ভাইরাল হওয়ার থাকে তো হয়ে যাক, আমার যায় আসে না। জয়, এরপরেও এটা কেন বলছিস বলতো? প্লিজ রাজি হয়ে যা না রে। দেখ, এরপরেও যদি তুই রানীকে ডাক্তারি পড়ার পারমিশনটা না দিস না, আমার এবার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। আমার মনে হচ্ছে আমার একটা ভুলের জন্য রানীর স্বপ্ন শেষ হয়ে গেল, ওর জীবনটাও শেষ হয়ে গেল। আই ক্যানট টেক দিস, আই ওয়ান্ট টু স্লিপ পিসফুলি। আমি এবার শান্তিতে একটু ঘুমোতে চাই, প্লিজ পারমিশনটা দিয়ে দে রে। দেখো ছোট মা, এটার মুখের দিকে তাকিয়ে দেখো, রানী তো একদম আমার ছোট বোনের মতো, বলো। ও খুব সাবধানে যাতায়াত করবে, আমরা সবাই দায়িত্ব নিচ্ছে, তাছাড়া বাড়ির গাড়িও তো আছে। ভাবা যায় বড় বৌদি নাকি রানীকে বোনের মতো বলছে। বড় বৌদি, তোর শরীর ঠিক আছে তো? একেই বলে ঠেলার নাম বাবাজি। এভাবে বলছো কেন কুমু? আমি এতদিন যা বলেছি ওর ভালোর জন্যই বলেছি, আমি কি রানীর ক্ষতি চাই নাকি? হ্যাঁ, সে তো আমিও বলেছি, একটা ড্রাইভার রেখে দেওয়া যেতেই পারে। এটা নিয়ে তো আমরা আলোচনা করেছি আমি আর বিপাশা, কোনো অসুবিধা তো কিছু নেই। আমি আর কি বলবো, আমি তো সব সময় চেয়েছি যে রানী পড়াশোনা করুক, ও নিশ্চয়ই করবে পড়াশোনা। বাহ, অপূর্ব! এখানে সবাই সবার মত দিয়ে দিয়েছে, আমার মতের কোনো গুরুত্বই নেই তো এখানে। ঠিক আছে, মা যখন রাজি হচ্ছে না, তাহলে আমি আর কলেজে যাব না। পিঙ্কি বৌদি, পানিশাদি, বলছি তোমরাও আর জোর করো না, যা হবে দেখা যাবে। ছি রানী, এসব বলতে নেই, এসব আবার কি অলক্ষণে কথা? হ্যাঁ রানী, একদম মন খারাপ করো না, এই সময় তো তোমাকে খুশি থাকতে হবে আন্টি। ঠিক আছে, কিন্তু মাই তো রাজি হচ্ছে না। ছোট মা রাজি, আমি বললেই ছোট মা রাজি হয়ে যাবে। আমি বলছি ছোট মা, প্লিজ 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 রাজি হয়ে যাও ছোট মা, আমরা দায়িত্ব নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় একটা ড্রাইভার রেখে দিচ্ছি। সে নিয়ে যাবে, নিয়ে আসবে।
সঙ্গে না হয় কেউ একজন থাকবে। এখানে আমার একটা বক্তব্য আছে। প্রথমেই পিঙ্কি বৌদি আর আনিশাদিকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি প্রেগনেন্ট বলে তোমরা প্লিজ আমাকে অসুস্থ ভেবো না। এখনো 5 বছর পড়াশোনা করে যেতে হবে, এরপর বাচ্চা হবে, সেও বড় হবে। হয়তো ওকে আমার সঙ্গে করে নিয়ে অনেক সময় কলেজে যেতে হতে পারে। হ্যাঁ, কখনো কখনো তোমরা আমাকে সাহায্য করতেই পারো, বাট মোস্ট অফ দ্য টাইম তো ওকে আমাকেই সামলাতে হবে। তাই এখন থেকেই আমি সেভাবে নিজেকে প্রস্তুত করতে চাই, যাতে পরে গিয়ে তোমাদেরকে আর বিরক্ত করতে না হয়। জিম্মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তবে হ্যাঁ, কোনো সমস্যা হলে আমি নিশ্চয়ই তোমাদের বলবো। তাহলে ওই কথাই রইল, আমি ক্লাস করছি। ও মামা, মা তুমি এভাবে গম্ভীর হয়ে আছো কেন বলো তো? কিছু একটা বলো। আমার আর কিছু বলার নেই, আমি তোমাকে দেখছি। এতক্ষণ তো মুখে কুলু পেটেছিলে, যেই সবাই নিমরাজি হয়েছে কি হয়নি অমনি গলার জোর বেড়ে গেল। আমি জানি তো তুমি আমার আবদার ফেলতেই পারবে না, ঠিক পারমিশন দিয়ে দেবো। আমার অত আদিক্ষেতা ভালো লাগছে না। আমি কিচ্ছু বলিনি, আমি কিন্তু তোমাকে পারমিশন দিইনি। এই তোর বর যে তোকে পারমিশন দিল, ওই তাকে তো একবারও থ্যাংক ইউ বলছিস না? দুর্জয়ের সঙ্গে আমার কোনো কথা নেই, ওকে আমি এখনো ক্ষমা করিনি। এই রানী, এই কোথায় যাচ্ছিস? দেখলি মেয়েটাকে? আচ্ছা, আমিও এবার বেরোই, আমার কাজ আছে অনেক, আসছি। আর সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যে কি হালকা লাগছে আমি বলে জাস্ট বোঝাতে পারবো না। থ্যাংক ইউ জয়। আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসছি। দেখলে রানী কেমন মেজাজ দেখিয়ে চলে গেল? দেখলাম তো। না, আমাদের কিছু করার নেই, জানিস তো, যা করার তোকেই করতে হবে। আরে হ্যাঁ তো, আচ্ছা তুই দাঁড়িয়ে কেন? যা গিয়ে মাথাটা ঠান্ডা কর। আচ্ছা তোর কোনো দায়িত্ব নেই? গন্ডগোলটা কে পাকিয়েছে? তুই। আরে জয়, এখানে এরকম দাঁড়িয়ে থাকবে নাকি? যাও গিয়ে বউকে সামলাও। যা। জয়, বলছি বউয়ের রাগ ভাঙাও আর যাই করো, আমার কিন্তু এতে মত নেই। তুমি যখন পারমিশন দিচ্ছ একবার ভেবে নিও। শোনা রে, তুই শুনলি? তোর মা নির্দ্বিধায় ডাক্তারি পড়তে পারবে, আর কেউ বারণ করবে না, তোর বাবাও না। Yes, yes, yes! আমি পেরেছি, আমাকে আর কেউ আটকাবে না ডাক্তারি পড়া থেকে। আমার সব স্বপ্ন এবার পূরণ হবে। ও তোমরা
থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের কথা রেখেছো, আমিও আমার কথা রেখেছি। ও কি কথা রেখেছো? তোমার কথা ছিল না যে তুমি ভিডিওটা আমাদের সামনে ডিলিট করে দেবে, সেটা করেছো? প্লিজ রানী, ভিডিওটা ডিলিট করো এক্ষুনি আমাদের সামনে। বড় বৌদি, ভিডিওটা ডিলিট করে দিলেও কি গ্যারান্টি আছে যে ও ব্যাকআপটাও ডিলিট করে দেবে? এই রে, এখন ওদের সামনেই ব্যাকআপ থেকে ডিলিট করতে বললেই গেলো। দেখো রানী, তোমাকে কিন্তু ভিডিওটা সব জায়গা থেকেই ডিলিট করে দিতে হবে। কোনো রকম কোনো চালাকি আমি বরদাস্ত করব না। কথা দিলে আমি কথা রাখি আনিশাদি। একবার যখন বলেছি আমার কথা শুনলে তোমাদের ফাঁসাবো না, তখন আমি আমার কথা রাখবো। নাও, বিশ্বাস না হলে নিজেরাই দেখে নাও।